না কোই বন্দা রাহা, না কোই বন্দা নওয়াজ। মসজিদের মধ্যে গোলাম হইয়া প্রবেশ করো, তুমি যে জমিদার, এখানে তোমার জমিদারের পরিচয় নাই। তুমি যে শিল্পপতি, এই শিল্পপতির পরিচয় তোমার নাই। সকলে আমরা আল্লাহ তাআলার গোলাম। আমাদের ইবাদত বন্দেগী যখন দলমত নির্বিশেষে এক হয়ে যাবে, রহমতের জন্য দোয়া করা লাগবে না। রহমত তোমাকে আমাকে খুঁজে খুঁজে বাহির করবে। জোরে বলেন ঠিক কিনা? আস্তে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আস্তে না, এই মরা মরা ভাব না, সাঙ্গা ভাব। নারায়ে তাকবীর। আওয়াজ হয় নাই, ডাইনি বামে মুখ খুইলা, এখানে লাজ লজ্জার কিছু নাই। আমার আল্লাহর আওয়াজ বলন্দ হবে, কথা জোরে কর, ঠিক নেই? নারায়ে তাকবীর। উজানের ফিরসা হুজুর রহমতুল্লাহ আলাইহি বলতেন, বেশিরভাগ বয়ানে গিয়েই বাদব বানছে, যার আদব যত বেশি হবে, আওয়াজও যত বেশি হবে, আজের বেশি হবে, মোড়া ভাব যদি আইসা পড়ে, আমি বড় ফির, আমি বড় ওলি আল্লাহর, এটি সব গুনাহগার, আমি বড় সাইদুল্লাহ, কিচ্ছু না, চতুর্দিক কদুরুদ্দিক। এই ভাবটা যখন কারো দিলের ভিতরে আসবে, জীবন উন্নতি পাইতো না। কথা জোরে বলেন ঠিক কিনা? শেষ শেষ। এই জন্য বাদব বানছে, তার আদব বেশি, আওয়াজও বেশি, আল্লাহ তাআলা তারে উপর উঠে দিছে। কথা জোরে কর, ঠিক নেই? আল্লাহ রবি ইবনে সুলাইমান ফাজাইল আমালের মধ্যে আছে, হজের নিয়তে ইরাকে আইছে, কথা কর কইছে, আর তো জোরে বলেন, ইরাকে এসে তাবু তাবু রেডি কইরা এখন বাজারের জন্য রওনা দিছে। পথের মধ্যে গিয়ে দেখে মরা গাদা, মরা, এর থেকে গোস্ত খাইতে খাইতে বেদি, হাত মোজা ফা মোজা ফরেজ গাছ, মরা গাদার গোস্ত খাইটা ব্যাগে ঢুকায়। মরা পশুর গোস্ত খাওয়া আমগো এই সাইডে হালাল না হারাম? আমগো এই সাইডে হালাল না হারাম? রবি ইবনে সুলাইমান মনে মনে অবাক হয়ে গেলেন। শরীয়তের গুরুত্বপূর্ণ একটা বিধান, কোনটা হালাল কোনটা হারাম এই লোকটা জানে না। মরা পশুর গোস্ত খাওয়া তো হারাম, তবে হারাম যে এই কথাটা তাদের বলতে হইলে আদবের সাথে বলা, আখলাকের সাথে বলা, ধমক দিয়ে কথা না বলা, টিটকারি করে কথা না বলা, নাথিং মনে করে কথা না বলা। এই বলার দ্বারা হেদায়েত আসে না। জোরে বলেন ঠিক কিনা? আখলাক, আখলাক কিরুম্মা আখলাক। হযরতে আলী, আপনারা মুখটা খুললে বলেন।